আপনি খেয়াল করেছেন যে প্রজেক্ট ম্যানেজার ক্যারিয়ারের অনেক ডিমান্ড এবং ভালো স্যালারি, সেজন্য আপনি নিজেও প্রজেক্ট ম্যানেজার হতে চান, কিন্তু জানেন না যে কিভাবে প্রজেক্ট ম্যানেজার হতে হয়। তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমরা 7 স্টেপসের একটা প্রসেস বর্ণনা করব। 7টা ধাপ যদি আপনি ঠিকমতো ফলো করেন তাহলে আপনি একজন প্রজেক্ট ম্যানেজার হতে পারবেন ইনশাআল্লাহ। বাই দ্য ওয়ে, আপনি যদি আমাকে না চিনে থাকেন, আমার নাম হচ্ছে নাজমুল। আমি একজন পিএমপি সার্টিফাইড প্রজেক্ট ম্যানেজার। বর্তমানে আছি সিটি ব্যাংক এনএ ইউরোপে ভাইস প্রেসিডেন্ট হিসেবে। তো চলেন শুরু করা যাক। প্রথম স্টেপ হচ্ছে আন্ডারস্ট্যান্ড দি ফান্ডামেন্টালস। আপনি যে কোনো ক্যারিয়ারই শুরু করতে চান না কেন, প্রথমে আপনাকে সেই ক্যারিয়ারের বেসিকটা বুঝতে হবে। মানে হচ্ছে এই ক্যারিয়ারে গেলে আপনাকে কি কি কাজ করতে হবে, কোন ধরনের পার্সোনালিটি লাগবে, কোন ধরনের দক্ষতা লাগবে, এই কাজগুলি কিভাবে করা হয়। সো এই বেসিক বিষয়গুলো নিয়ে আপনাদের জন্য খুব ছোট্ট করে আমি একটা ভিডিও বানাইছি, মাত্র 12 মিনিটের। এই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। প্রজেক্ট ম্যানেজমেন্ট কি এবং প্রজেক্ট ম্যানেজার হতে কি কি স্কিলস লাগে, এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রজেক্ট ম্যানেজমেন্ট ক্যারিয়ারের একদম ফান্ডামেন্টালস বিষয়গুলো কি কি। এরপরে আপনি আপনার নিজের ফার্দার আন্ডারস্ট্যান্ডিং গ্রো করার জন্য আপনি বেসিক কিছু বই পড়তে পারেন। আপনি গুগল করলে বা আপনি চ্যাট জিপিটিতে গেলে আপনি বেসিক বই পুস্তক পাবেন, এগুলির যে কোনো একটা বা দুইটা বই আপনি পড়ে নিতে পারেন। তৃতীয়ত হচ্ছে আপনি অনলাইনে কোর্স করতে পারেন। ইউটিউবে অনেক ফ্রি কোর্স আছে, এছাড়া ইউডেমি বা কোর্সেরাতে পাবেন। তবে আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে এই কোর্সটা, কিক অফ। এটা একটা ফ্রি কোর্স এবং এই কোর্সটা ডেভেলপ করছে হচ্ছে পিএমআই, অর্থাৎ প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। এটা তাদের জন্যই ডিজাইন করা হয়েছে যাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে পূর্ব কোনো ধরনের অভিজ্ঞতা নাই এবং যারা প্রজেক্ট ম্যানেজার হতে চান। সুতরাং এই কোর্সটা আপনারা করবেন। আমি আপনাকে দেখা দিচ্ছি আপনি কিভাবে এই কোর্সটা পাবেন। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন কিক অফ বাই পিএমআই, এই যে প্রথমে এই কোর্সটা পাবেন, আপনি এখানে ক্লিক করবেন। এই যে কোর্সটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কিক অফ কোর্স। এই কোর্সটা যদি আপনি কমপ্লিট করেন আপনি প্রজেক্ট ম্যানেজমেন্টের বেসিক তো জানতে পারবেনই, সাথে এই কোর্সটা শেষ করার পরে আপনাকে তারা একটা সার্টিফিকেটও দিয়ে দেবে। এর বাইরে আপনি ওয়েবসাইটে বিভিন্ন আর্টিকেলস আছে, এই আর্টিকেলগুলি পড়েও প্রজেক্ট ম্যানেজমেন্টের ফান্ডামেন্টাল সম্পর্কে জানতে পারবেন। যেমন এর জন্য আমি রিকমেন্ড করবো আপনি pmi.org-তে অনেক আর্টিকেল আছে, সেগুলো আপনি পড়তে পারেন, বা Prince2 এর অফিসিয়াল সাইটে অনেক আর্টিকেল আছে, সেগুলো আপনারা পড়তে পারেন। ফান্ডামেন্টালস শেখার পরে দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনাকে স্কিলসগুলি মাস্টার করতে হবে। প্রত্যেকটা ক্যারিয়ারের জন্য নিজস্ব কিছু স্কিল থাকে, যে স্কিলগুলি ছাড়া ওই ক্যারিয়ারে সফল হওয়া যায় না। সিমিলারলি প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য এ ধরনের কিছু স্কিলস আছে, যে স্কিলগুলি আপনাকে অর্জন করতে হবে। তো প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য টপ স্কিলসগুলো কী কী? এগুলো হচ্ছে লিডারশিপ স্কিল লাগে আপনার, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, মানে হচ্ছে যে যারা আপনার প্রজেক্টে এঙ্গেজড তাদেরকে ম্যানেজ করা, তাদের এক্সপেকটেশন ম্যানেজ করা, আপনার কমিউনিকেশন স্কিল, প্ল্যানিং, রিস্ক ম্যানেজমেন্ট, এই স্কিলগুলো লাগে। তো এই স্কিলগুলো নিয়ে একটা সংক্ষিপ্ত ভিডিও আমি বানাইছি, যেটা এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। প্রজেক্ট ম্যানেজার হতে চাইলে যে 5টি স্কিলস লাগবেই, আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে জানতে পারবেন যে প্রজেক্ট ম্যানেজার হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিলস কী কী লাগে আর এই স্কিলগুলো আপনি কোথা থেকে অর্জন করতে পারবেন। এই ভিডিওতে আমি বলে দিয়েছি ফ্রিতে এই স্কিলগুলি কোথায় কোথায় থেকে আপনি শিখে নিতে পারবেন। 3 নাম্বার স্টেপ হচ্ছে গেইন এক্সপেরিয়েন্স। আপনি যদি প্রজেক্ট ম্যানেজার পজিশনগুলির জব অ্যাডভার্টাইজমেন্ট বা জব সার্কুলার দেখে থাকেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে তারা এক্সপেরিয়েন্স চাচ্ছে, 1-2 বছর 3 বছরের এক্সপেরিয়েন্স চাচ্ছে। এখন আপনার প্রশ্ন হচ্ছে, ভাই আমি তো কেবল শুরু করতে যাচ্ছি, আমি এক্সপেরিয়েন্স কোথায় পাবো? চিন্তার কোনো কারণ নাই। এক্সপেরিয়েন্স মানেই যে আপনার প্রজেক্ট ম্যানেজার হিসেবে টাইটেল নিয়ে জব করে আসতে হবে তা না, এর বাইরেও অনেক অপরচুনিটিস আছে আপনার এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য। কিভাবে? চলেন আমরা সেটা দেখি। প্রথমত আপনি ভলান্টিয়ারিজমের মাধ্যমে এক্সপেরিয়েন্স গেইন করতে পারবেন। বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন আছে, যেমন আসুনা ফাউন্ডেশন। আসুনা ফাউন্ডেশনের অনেক ছোট বড় বিভিন্ন প্রজেক্ট আছে। এই প্রজেক্টগুলিতে গিয়ে আপনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন এবং আপনি যে ইতিপূর্বে স্টেপ 2-তে যে স্কিলসগুলি শিখছেন এই স্কিলগুলি অ্যাপ্লাই করে আপনি যদি প্রজেক্টগুলো ম্যানেজ করেন তাহলে এই এক্সপেরিয়েন্সটাকে আপনি আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপেরিয়েন্স হিসেবে আপনার সিভিতে দেখাতে পারবেন। সিমিলারলি আপনি যদি এখনও স্টুডেন্ট থাকেন, ইউনিভার্সিটিতে ক্লাবগুলির যে প্রোগ্রামগুলো হয়, লাইক যেমন ডিবেট কম্পিটিশন হতে পারে বা ব্লাড ডোনেশন ক্যাম্পেইন হতে পারে, এই প্রোগ্রামগুলি যদি আপনি ম্যানেজ করেন এবং আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিলগুলো অ্যাপ্লাই করেন
তাহলে আপনি সেটাও আপনার এক্সপিরিয়েন্স হিসেবে ইউজ করতে পারেন। আপনি যদি অলরেডি একটা প্রফেশনে থাকেন তাহলে আপনার কোম্পানির বা আপনার অর্গানাইজেশনের বিভিন্ন প্রজেক্টগুলিতে প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনি কাজ করতে পারেন। প্রত্যেকটা অর্গানাইজেশনে অনেক প্রজেক্ট থাকে এবং সবসময় যথেষ্ট পরিমাণ প্রজেক্ট ম্যানেজার থাকে না। আপনি যদি আপনার সুপারভাইজার বা আপনার ম্যানেজারকে বলেন যে যদি কোনো প্রজেক্ট আসে তাহলে আপনি উইলিংলি প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করতে চান আপনার বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসেবে, অবশ্যই তারা আপনাকে সেই সুযোগটা দিবেন। তখন আপনি এই এক্সপিরিয়েন্সগুলোকে ইউজ করতে পারবেন আপনার সিভিতে। 4 নম্বর স্টেপ হচ্ছে পারসু সার্টিফিকেশন। সার্টিফিকেট কেমন নেবেন? আপনি যখন প্রজেক্ট ম্যানেজার জবের জন্য অ্যাপ্লাই করবেন তখন সার্টিফিকেট আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। অনেকেরই এক্সপিরিয়েন্স থাকবে এবং অনেকেই তার সিভিতে লিখবে তার স্কিলসগুলো আছে, কিন্তু বেশিরভাগ মানুষের সার্টিফিকেট থাকবে না। আপনার যখন সার্টিফিকেটটা থাকবে তখন যিনি হায়ারিং ম্যানেজার তিনি দেখবেন যে আপনি অন্যদের তুলনায় এগিয়ে আছেন, আপনি যথেষ্ট পরিমাণে নলেজ অর্জন করছেন এবং আপনি এই ক্যারিয়ারের প্রতি কমিটেড। আপনি যদি কমিটেড না হতেন তাহলে এই সার্টিফিকেটের পিছনে আপনার ইফোর্ট এবং আপনি আপনার টাকা পয়সা স্পেন্ড করতেন না। সুতরাং আপনার যখন সার্টিফিকেট থাকবে তখন আপনি অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন। তো কি সার্টিফিকেট আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে? প্রজেক্ট ম্যানেজমেন্টের অনেক সার্টিফিকেট আছে, কিছু আছে ফ্রি, কিছু আছে পেইড। আপনি যে কোনো একটা বা দুইটা সার্টিফিকেট নিয়ে নিতে পারেন। যেমন প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে সবচেয়ে যে প্রেস্টিজিয়াস সার্টিফিকেট সেটার নাম হচ্ছে পিএমপি সার্টিফিকেট। পিএমপি সার্টিফিকেট যাদের থাকে তারা অন্যদের তুলনায় 33% বেশি ইনকাম করেন, তাদের স্যালারি সচরাচর বেশি হয়। পিএমপি সার্টিফিকেট নিতে চান কিন্তু জানেন না যে কিভাবে পিএমপি সার্টিফিকেটটা নিতে হয়। আমি আপনাদের জন্য একটা ছোট ভিডিও বানাইছি, যে ভিডিওটাতে পিএমপি সার্টিফাইড হওয়ার 9টা ধাপ আমি বিস্তারিত বর্ণনা করেছি। এটা মাত্র 15 মিনিটের একটা ভিডিও, এই চ্যানেলেই আপনি পাবেন, ভিডিওটা দেখে নিতে পারেন। তারপরে আমি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করে আরেকটা ভিডিও বানাইছি যে কিভাবে আমি পিএমপি সার্টিফাইড হয়েছিলাম মাত্র 1 মাসের মধ্যে। তো এই ভিডিওটাও আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। কিন্তু পিএমপির ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে আপনি যদি নতুন হন তাহলে আপনার এলিজিবিলিটি না থাকতে পারে, কারণ পিএমপি পরীক্ষা দেওয়ার জন্য আপনার মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স লাগে। সো এই এক্সপিরিয়েন্স যদি না থাকে তাহলে আপনি পিএমপির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি ক্যাপএম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ক্যাপএমটা অনেক প্রেস্টিজিয়াস এবং অনেক পপুলার একটা সার্টিফিকেট, এবং এই সার্টিফিকেটটা পিএমআই যারা দেয় তারাই দেয়। তারা আপনার মতো যাদের এক্সপিরিয়েন্স নাই তাদের কথা মাথায় রেখেই এই ক্যাপএম সার্টিফিকেটটা ডিজাইন করেছেন। সুতরাং আমি রিকমেন্ড করব যে আপনারা ক্যাপএম সার্টিফিকেটটা নিতে পারেন। এটাতে একটা কস্ট আছে, অ্যারাউন্ড $300 মতো আপনার খরচ হয়। তৃতীয়ত, আপনি যদি ইউকে জব মার্কেটে ঢুকতে চান তাহলে পিএমপি বা ক্যাপএমের চাইতে বেশি পপুলার হচ্ছে প্রিন্স 2 নামে একটা সার্টিফিকেট আছে। এটা ইউকের জব মার্কেটে, ইউকে বা আয়ারল্যান্ডে বিশেষ করে এই সার্টিফিকেটটার ডিমান্ড অনেক বেশি। আপনার যেহেতু এক্সপিরিয়েন্স যদি না থাকে তাহলে আপনি প্রিন্স 2 ফান্ডামেন্টাল যে সার্টিফিকেটটা, এই সার্টিফিকেটটা নিতে পারেন। এছাড়া ফ্রি কিছু সার্টিফিকেট আছে, যেমন গুগল প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্টিফিকেট, এটা ফ্রিতে আপনি কোর্সেরাতে হয়তো করতে পারবেন। তাছাড়া অ্যালিসন্স প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে বিভিন্ন কোর্স আছে, এই কোর্সগুলি করলেও আপনি সার্টিফিকেট পাবেন। তো আপনি এখন প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে ফান্ডামেন্টাল জেনেছেন, আপনি স্কিলসগুলা অর্জন করছেন, আপনি সার্টিফিকেটও নিয়ে ফেলেছেন এবং সাথে সাথে আপনি কিছু এক্সপিরিয়েন্সও গেইন করেছেন। এরপরের কাজ কি? এরপরের স্টেপ অর্থাৎ স্টেপ 5 হচ্ছে নেটওয়ার্কিং। আমি একবার একটা সার্ভে এর রেজাল্ট দেখতেছিলাম যেখানে বলা হয়েছে যে ইভেন স্টিল দিস এজ আপনার 40% মানুষ জব পায় নেটওয়ার্কের মাধ্যমে। তার মানে হচ্ছে আপনি যদি একটা কোম্পানিতে সরাসরি জব অ্যাপ্লাই করেন তাহলে আপনার জব পাওয়ার যতটা চান্স তার চেয়ে বেশি চান্স থাকবে যদি ওই কোম্পানির ভিতরের কেউ একজন আপনাকে রেফার করেন। আর কিচ্ছু করা লাগবে না, শুধু রেফারেন্স দিয়েছেন, এবং তাকে ওই কোম্পানির এমডি হওয়া লাগবে না, কিছুই হওয়া লাগবে না, তিনি শুধু ওই কোম্পানিতে জব করেন। তিনি যদি আপনাকে রেফারেন্সটা দেন যে হ্যাঁ অমুক মানুষটাকে আমি চিনি, আপনি দেখতে পারেন, তাহলে আপনার জব পাওয়ার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। দ্বিতীয়ত, আপনি আপনার প্রফেশনাল নেটওয়ার্কের কাছ থেকে বিভিন্ন সময় আপনি গাইডেন্স নিতে পারবেন, কারণ তারা অলরেডি প্রজেক্ট ম্যানেজার হিসেবে আছেন। বিভিন্ন জায়গায় যদি অপরচুনিটিস থাকে বা আপনার যখন প্রশ্ন থাকবে আপনি তখন তাদের সাথে কথা বলে আপনি সেই উত্তরগুলো জেনে নিতে পারবেন। কি কি স্কিলস শিখতে হবে, মার্কেটে কোন জিনিসগুলোর ডিমান্ড বেশি, আপনি তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। নেটওয়ার্কিং কোথায় করব, মানে প্রজেক্ট ম্যানেজারদের সাথে নেটওয়ার্কিং কিভাবে করব, কোথায় করব, এটার বেশ কিছু ওয়ে আছে। যেমন সবচেয়ে সহজ হচ্ছে আপনি অনলাইনে লিঙ্কডইনের মাধ্যমে করতে পারেন। দ্বিতীয়ত, প্রজেক্ট ম্যানেজারদের লোকাল অর্গানাইজেশনস থাকে
বা ক্লাবস থাকে, সেই জায়গাগুলোতে আপনি বিভিন্ন ইভেন্টে অ্যাটেন্ড করতে পারেন। যেমন আপনি বাংলাদেশে যদি থাকেন তাহলে লোকাল পিএমআই চ্যাপ্টার হচ্ছে পিএমআই বাংলাদেশ চ্যাপ্টার। পিএমআই বাংলাদেশ চ্যাপ্টারে বিভিন্ন প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রামগুলিতে আপনি অ্যাটেন্ড করতে পারেন, আপনি তাদের মেম্বার হতে পারেন। তৃতীয়ত, আপনার কলিগস, মানে আপনি যেই কোম্পানিতে জব করেন সেই কোম্পানিতে যেসব প্রজেক্ট ম্যানেজার্সরা আছেন তাদের সাথেও আপনি নেটওয়ার্কিং করতে পারেন। স্টেপ নাম্বার 6 হচ্ছে ফাইন্ড এ মেন্টর। মেন্টর হচ্ছেন এমন একজন সিনিয়র যিনি অলরেডি এই ক্যারিয়ারে সাকসেসফুল। আপনি সেরকম একজন মানুষকে আপনার মেন্টর হিসেবে নেবেন। কারণ হচ্ছে আপনি যেই রাস্তায় হাঁটতে চাচ্ছেন সেই রাস্তায় আপনার মেন্টর অলরেডি হেঁটেছেন এবং তিনি সাকসেসফুল হয়েছেন। সুতরাং তার কাছ থেকে আপনি তার জার্নিটা জানতে পারবেন এবং আপনি যখন এই রাস্তাতে হাঁটতেছেন তখন আপনার বিভিন্ন সমস্যা আপনি যখন তার সাথে শেয়ার করবেন তিনি আপনাকে সবচেয়ে প্র্যাকটিক্যাল যে গাইডলাইন্সটা সেটা দিতে পারবেন। তিনি আপনাকে ধাপে ধাপে হাত ধরে শিখিয়ে দেবেন কিভাবে আপনার বর্তমান অবস্থা থেকে আপনার নেক্সট পজিশনে পৌঁছাইতে হয়। একজন মেন্টরের মাধ্যমে আপনি দ্রুত প্রোগ্রেস করতে পারবেন। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমি মেন্টরদের মাধ্যমে অনেক উপকৃত হয়েছি এবং অনেক কুইকলি আমার ক্যারিয়ার গ্রোথ হয়েছে মেন্টরদের কারণে। বাই দ্য ওয়ে, আমি বলে রাখি আমি নিজেও মেন্টরিং করি। সো আপনি যদি আমার মেন্টি হতে চান তাহলে কমেন্টে আপনার ইমেইল অ্যাড্রেস লিখে ইন্টারেস্টেড জানিয়ে দেবেন, তাহলে আমি হয়তো আপনাকে হেল্প করার চেষ্টা করব। আপনাদের সাথে কথা বলে তারপর আমি ডিসিশন নিব যে কাকে আমি মেন্টি হিসেবে নিব। ফাইনাল স্টেপ হচ্ছে অ্যাপ্লাই ফর জবস। আপনার এবার প্রিপারেশন শেষ, আপনি এখন প্রজেক্ট ম্যানেজার জবের জন্য অ্যাপ্লাই করা শুরু করবেন। আপনার সিভিটাকে টেইলরিং করবেন। আপনার প্রিভিয়াস যত এক্সপিরিয়েন্স আছে শুধুমাত্র প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড এক্সপিরিয়েন্সগুলোকে হাইলাইট করবেন। যেমন ধরেন আপনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন বা আপনি একজন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট ছিলেন, সেক্ষেত্রে আপনার ইঞ্জিনিয়ারিং বা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে যে এক্সপিরিয়েন্সগুলি, এই এক্সপিরিয়েন্সগুলির চাইতে প্রজেক্ট ম্যানেজমেন্টের যে এক্সপিরিয়েন্সগুলি আছে সেইগুলিকে আপনি হাইলাইট করবেন, তাহলে সেটা আপনাকে জব পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি হেল্প করবে। দ্বিতীয়ত, যত বেশি সম্ভব জবের জন্য অ্যাপ্লাই করবেন, কারণ আপনি জানেন না যে কোন জবটাতে আপনাকে আসলে হায়ার করা হবে। অনেক সময় দেখবেন আপনি এমন একটা জবে অ্যাপ্লাই করছেন যেখানে আপনি এক্সপেক্টই করেন নাই যে আপনাকে নিবে, কিন্তু আপনাকে হয়তো সেখান থেকে তারা হায়ার করে ফেলেছে। আবার অনেক সময় আপনি নিশ্চিত যে এই জবটাতে আপনাকে নিতেই হবে, আপনি পারফেক্টলি কোয়ালিফাইড, কিন্তু দেখা যাবে সেই জবে আপনাকে ইন্টারভিউতেই ডাকে নেই। সুতরাং আমি বলবো যে অ্যাপ্লাই অ্যাজ মেনি জবস অ্যাজ ইউ ক্যান। তৃতীয়ত, লুক ফর রেফারেন্সেস। একটু আগেই বলছি যে রেফারেন্স যদি আপনি নেন তাহলে আপনার জব পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। আপনি যেহেতু অলরেডি নেটওয়ার্কিং করেছেন, আপনার মেন্টর আছে, আপনি এবার 2-4 জনের কাছ থেকে রেফারেন্স নেওয়ার চেষ্টা করবেন যদি তারা দেয়। আপনি যত ভালো সিভি বানান না কেন, যত স্ট্রং রেফারেন্সই দেয়া হোক না কেন, আপনি যদি ইন্টারভিউতে প্রপারলি পারফর্ম করতে না পারেন, আপনি যদি কনফিডেন্টলি ইন্টারভিউ দিতে না পারেন, তাহলে কিন্তু প্রজেক্ট ম্যানেজার হিসেবে জব পাবেন না। এজন্য আপনি খুবই সিরিয়াসলি প্রিপারেশন নেবেন, বারবার প্র্যাকটিস করে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নেবেন। ইন্টারভিউয়ের সময় আপনি এনথুজিয়াজম এবং পজিটিভ অ্যাটিটিউড দেখাবেন, কারণ যারা হায়ারিং ম্যানেজার তারা সবসময় যে পারফেক্ট ক্যান্ডিডেট খুঁজতেছেন তা না, বা পারফেক্ট ক্যান্ডিডেট কোনো সময় পাওয়াও যায় না। গুরুত্বপূর্ণ যে জিনিসটা তারা দেখতে চান যে আপনার আসলে এনথুজিয়াজম কতটা আছে, আপনি আসলে কাজটা শিখতে চান কিনা, আপনার এই ব্যাপারে ইন্টারেস্ট আছে কিনা। সো আপনি আপনার এনথুজিয়াজমটা দেখাবেন এবং আপনি আপনার উইলিংনেস দেখাবেন যে আপনি লার্ন করতে চান এবং ইমপ্রুভ করতে চান। সো এই ছিল 7টা ধাপ। আপনি যদি এই 7টা ধাপ সঠিকভাবে ফলো করে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনি একজন প্রজেক্ট ম্যানেজার হিসেবে জব পেয়ে যাবেন। সো কংগ্রাচুলেশনস মিস্টার প্রজেক্ট ম্যানেজার। তবে মনে রাখবেন, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ এ লার্নিং জার্নি। আপনাকে কন্টিনিউয়াসলি শিখতে হবে, তাছাড়া আপনি প্রজেক্ট ম্যানেজার ক্যারিয়ারে টিকে থাকতে পারবেন না। আপনি যত শিখবেন আপনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে তত ভালো করবেন। আপনার যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।